মেদিনীপুর মেডিকেল কাণ্ডে তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। 4 সদস্যের সিআইডির টিম হাজির হলেন কোতোয়ালি থানায়। গতকালই কোতোয়ালি থানায় ডেপুটি সিএমওএইচ এর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। ঘটনার কেস ডায়েরি পুলিশের থেকে নেবে সিআইডি। সিআইডির যে রিপোর্ট এবং বিশেষজ্ঞ দলের যে রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে জমা পড়েছিল, তারপর 12 জন চিকিৎসককে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়, সে কথা নিজেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর দেখা যায় সিআইডির তদন্তভার নিয়েছে কোতোয়ালি থানায়। একটা এফআইআর হয়, সেই এফআইআর এর কপি নেওয়া হয়েছে থানায়। কোতোয়ালি থানায় ডেপুটি সিএমওএইচ এর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। কেস ডায়েরি পুলিশের হাত থেকে নেবে সিআইডি। কোতোয়ালি থানা থেকে এই মুহূর্তে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। পিয়ালি, সিআইডি কেস ডায়েরি হাতে নেবে, এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে, কি প্রক্রিয়া এবার শুরু হচ্ছে? তুমি জানো যে এই মামলা রুজু হওয়ার আগে রাজ্য সরকারের নির্দেশে সিআইডি একটা এনকোয়ারি করেছিল, যে এনকোয়ারি রিপোর্ট গতকালকে জমা পড়ে। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 12 জনকে সাসপেন্ড করা হয়েছিল, সুপার সহ আরএমওএইচ সহ মোট 12 জনকে সাসপেন্ড করা হয়। এবং একই সঙ্গে জানানো হয়েছিল যে এই মামলায় যে প্রসূতির মৃত্যু হয়েছে এবং যারা ক্রিটিক্যালি এখনও পর্যন্ত হসপিটালে ভর্তি হয়েছে তাদের কি ভূমিকা ছিল, চিকিৎসক বা যারা তাদের কি ভূমিকা ছিল, সেই বিষয়ে তদন্ত করবে সিআইডি, কিভাবে ওই প্রসূতির মৃত্যু হয়েছে। এবং গতকালকেই সিএমওএইচ এর কাছে স্বাস্থ্য দপ্তর যে এনকোয়ারি করেছিল, সেই এনকোয়ারি রিপোর্ট জেলার সিএমওএইচ এর কাছে পৌঁছায়, সেখান থেকে ডেপুটি সিএমওএইচ এর কাছে পৌঁছায় এবং সেই রিপোর্ট এই থানাতে পৌঁছায়। এবং তার ভিত্তিতে ডেপুটি সিএমওএইচ তিনি অভিযোগ দায়ের করেন যে ওই হাসপাতালে প্রসূতির যে মৃত্যু হয়েছে এবং আরও যে 3 জন অসুস্থ হয়ে পড়েন, তাদের যে সার্জারির পর যে অসুস্থ হয়ে পড়েছেন, সেই মামলায় গাফিলতির অভিযোগে একটা মামলা দায়ের হয় তার অভিযোগের ভিত্তিতে। এবং সেই অভিযোগে এফআইআরে যাদের যাদের নাম রয়েছে, ঠিক স্বাস্থ্য দপ্তরের যে এনকোয়ারি রিপোর্ট, যেখানে তুমি জানো যে সেই এনকোয়ারি রিপোর্টে আগে থেকেই উল্লেখ করা হয়েছিল যে সিনিয়র চিকিৎসকদের অস্ত্রোপচার করার কথা ছিল, তাদের সেখানে থাকার কথা ছিল, তারা সেখানে ছিলেন না। জুনিয়র ডাক্তাররা তারা সেখানে চিকিৎসা করেছিলেন, ফলে যারা গতকালকে সাসপেন্ড হয়েছে তাদের অনেকেরই এফআইআরের, বিশেষ করে এই যে রিপোর্ট আর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে যে এফআইআর রুজু হয়েছে সেখানে নাম রয়েছে। এখন এই মুহূর্তে সিআইডির যে 4 সদস্যের দল তারা কলকাতা থেকে এসে পৌঁছেছেন, তারা কোতোয়ালি থানার ভেতরে রয়েছেন। এবং গতকালকে এফআইআর রুজু হয়, গাফিলতির জেরে মৃত্যু ঘটনা সহ একাধিক অভিযোগে একাধিক ধারাতে মামলা রুজু হয়েছে। এখন সিআইডি তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই এই মামলারও তদন্তভার সিআইডি হাতে নিয়েছে এবং কেস ডায়েরি হ্যান্ডওভার নেওয়ার জন্য তারা এসছেন। কেস ডায়েরি নেওয়ার পর তারা যে তদন্ত সেটা শুরু করবে, কারণ যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক যে গাফিলতির দিকটা সেটা এনকোয়ারিতে উঠে এসেছিল, অর্থাৎ তাদের যার যে ডিউটি করার কথা তারা সেই ডিউটি করেননি। পিজিটি স্টুডেন্ট যারা কখনোই এককভাবে তাদের অপারেশন করার কথা নয়, সেখানে পিজিটি স্টুডেন্টরা তারা গিয়ে তারা অপারেশন করলো, এই প্রশাসনিক গাফিলতির দিকটা উঠেছিল। কিন্তু প্রসূতির মৃত্যু কিভাবে হলো, সেখানে একটা সেলাইন বিতর্কে উঠে আসছে। সেলাইনের কারণেই কি মৃত্যু, নাকি যারা এই ট্রিটমেন্ট করেছেন তাদের দিক থেকে, অর্থাৎ কোনো রকম হিউম্যান এরর ছিল যে চিকিৎসা করা হয়েছে, সেই চিকিৎসার দিক থেকে কোনো গাফিলতি হয়েছে বা যে ধরনের মেডিসিন দেওয়া হয়েছে, ফলে এই সমস্ত 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্ত দিক কিন্তু সিআইডির তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখবেন। এফআইআরে যাদের নাম রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, যাদের এখানে ডিউটি ছিল তারা সেই সময় কোথায় ছিলেন, পুরো সমস্ত দিক, পাশাপাশি যে সেলাইন ওষুধ দেওয়া হয়েছিল সেগুলোকে বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সব মিলিয়ে প্রসূতির মৃত্যু কিভাবে হলো, সেই মৃত্যুর ক্ষেত্রে যে যে চিকিৎসকরা তারা চিকিৎসা করেছিলেন, যারা সেখানে ছিলেন, নার্স হোক বা তাদের কি ভূমিকা ছিল এবং মৃত্যুর কী কারণ, সেই সমস্ত দিক এবার তদন্ত করে দেখবে সিআইডি। ইতিমধ্যে ফৌজদারি মামলা রুজু হয়েছে, সিআইডি তদন্তভার নিয়েছে এবং কেস ডায়েরি হ্যান্ডওভার নেওয়ার জন্য ইতিমধ্যেই তারা কোতোয়ালি থানাতে পৌঁছে গিয়েছেন। ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন যে ঠিক কোন কোন বিষয়গুলো সিআইডির তদন্তের আওতার মধ্যে রয়েছে এবং পুলিশের কাছ থেকে তারা কেস ডায়েরি হ্যান্ডওভার নেওয়ার জন্য তাদের নিজেদের কেস ডায়েরি নেওয়ার জন্য তারা ইতিমধ্যে কোতোয়ালি থানায় হাজির হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।